আহমেদাবাদে ভয়াবহ বিমান বিপর্যয়, আর সেই বিমান বিপর্যয়ে আহতদের চিকিৎসায় দুই বাঙালি চিকিৎসক। বারবার ঘুরে ফিরে আসছে অভিশপ্ত সেই বৃহস্পতিবারের কথা। রিপাবলিক বাংলার প্রতিনিধির মুখোমুখি হয়ে রীতিমতো সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন দুই বাঙালি চিকিৎসক, বিপ্লব পাল এবং অর্কদীপ মণ্ডল। আকাশে ওড়ার খানিক পরেই দুর্ঘটনা। বিজে হাসপাতালের হোস্টেলে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। সেই হোস্টেলের ৬০০ মিটার দূরে আরেকটি হোস্টেলের আবাসিক চিকিৎসক অর্কদীপ মণ্ডল। গোবরডাঙ্গার বাসিন্দা অর্কদীপ বলছেন, মা বাবা ও ঠাকুরের আশীর্বাদে বেঁচে গিয়েছেন। প্রথমে একটু জিজ্ঞেস করবো তোমাদের, আমি যেটা বলছিলাম যে ৬০০ মিটার, মানে এই ডিস্টেন্স ৬০০ মিটার কি ডিস্টেন্স হয়? পায়ে হেঁটে তো ৫ মিনিটও সময় লাগে না। যেটা পায়ে হেঁটে ৫ মিনিট লাগে সেটা হয়তো মানে বিমানে মাত্র ২ থেকে ৩ সেকেন্ড কিংবা তারও খুবই কম লাগতে পারে। মিলি সেকেন্ডে হয়তো জিনিসটা কভার হয়ে যেত। উপরওয়ালার আশীর্বাদ, মা বাবার আশীর্বাদে জীবন পেয়েছি, ফিরে পেয়েছি। অর্কদীপ, তোমাকে ট্রিট করতে হয়েছিল তো আহতদের, যারা আহত আসছিলেন? কি ধরনের ইনজুরি দেখেছিলে? মানে যারা এসছিলেন তাদের শরীরের আঘাতগুলো কি রকমের ছিল? কিছু কিছু স্টুডেন্ট এমন ছিল যারা ওই সময় হাতের জাস্ট ডিশ নিয়ে খাড়া ছিল। তারা যারা খাচ্ছিল তাদের কেউ যারা ওখান থেকে ডিশ ফেলে তাড়াতাড়ি পালিয়ে আসতে পেরেছে, তবুও তাদের পায়ে কাঁচের টুকরো ঢুকে গেছে, কারো মাথা ফেটে গেছে, কারো হাত পা ভেঙে গেছে। অর্কদীপের মতো আরেক বাঙালি চিকিৎসক বিপ্লব পাল। যাদবপুরের বাসিন্দা বিপ্লবও পোস্ট গ্র্যাজুয়েশনে ২য় বর্ষের পড়ুয়া। সেদিন আহতদের চিকিৎসা পরিষেবা দেন তিনি। রিপাবলিকের প্রতিনিধিকে জানালেন অভিশপ্ত বৃহস্পতিবারের কথা। সেদিন কোথায় ছিলেন? কখন খবর এলো আপনার কাছে যে এই ধরনের একটা ভয়াবহ? আমরা তো মানে প্রথমে কিছু জানতাম না। ১২০০ বেডের হসপিটালে ওখানে আমরা ডিউটিতে ছিলাম, ওটি চলছিল। হঠাৎ করে একটা সিনিয়রের ফোনে কল আসে যে তার বাড়িতে আগুন লেগেছে। এরকম তো বাইরে বেরিয়ে দেখছি পুরো এই জায়গাটায় ধোয়া, লোকজন, এরকম অ্যাম্বুলেন্স, এখানে পুরো রাস্তায় যে অ্যাম্বুলেন্স যাচ্ছে আসছে। তখন আমি ফোন দেখতে বুঝলাম যে সবাই বলছে এরকম যারা যত রেসিডেন্ট আছে সব ডিপার্টমেন্টে তাদেরকে হসপিটাল যে ট্রমা সেন্টার ওখানে যেতে বলা হয়েছে। ট্রমা সেন্টারে তো সব এক এক করে সব পুরো অ্যাম্বুলেন্স আসছিল, সব পেশেন্টকে আনা হয়েছে। দেখা পেশেন্টের কার কি দরকার, কেমন করে স্টেবিলাইজ করা যেতে পারে, কারোর ফ্র্যাকচার ছিল, কারোর অর্থোপেডিক ইন্টারভেনশন দরকার, কারোর সার্জিক্যাল কোনো আলাদা ইনজুরিজ আছে কিনা। এই দুই বাঙালি ডাক্তারকেই থাকতে হয় বাড়ি ছেড়ে আহমেদাবাদের হোস্টেলে। রোজই দেখতে পান প্লেনের ওঠানামা, কিন্তু এমনটাও যে ঘটতে পারে সেটা স্বপ্নেও ভাবতে পারেননি অর্কদীপ এবং বিপ্লব। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।